আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিয়া ফাহিয়া না মা- ফাহিয়া। ফাহিয়া এভাবে তো দেরি করলে মাঝের মতো হয়ে যাবে। ফাহিয়া। ফাহিয়া তারপর মাআহু মাআহু উখিযা হুম। কুতিবা আচ্ছা, মাশাআল্লাহ। এখানে এখানে কি ফিহি। কোনোটা মাদ আছে নাকি? না মানে মান নাই হুজুর। আচ্ছা, এরপর নাই মান নাই। আসাদুজ্জামান ভাই পড়েন। আসাদুজ্জামান ভাই, তারপরের লাইন। জি, আমার একটু সমস্যা হচ্ছে, আমি 1 সেকেন্ড পরে পড়ি হুজুর। আচ্ছা, তারপরে বলবেন হলো গোলাম মেহেদী ভাই পড়েন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কুলিয়া, নুরিয়া, না 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 না, এই যে এখান থেকে, এই যে এখান থেকে। এই যে এর থেকে নয় তো? হ্যাঁ, ঠিক আছে। এটা কি পড়েন এটা? কুলি, কাফ, পড়েন কাফ, পড়েন। কুলি, কুলি না, টান নেই, কু টান হবে কু- না। না, কুলি, কুলি। এখানে ইয়া মাদ হ্যাঁ, আছে না, ইয়া সাকিনটা না। ইয়ামত, হ্যাঁ হ্যাঁ, ইয়ামত, ইয়ামত। তাহলে কি হবে? কুলি, কুলি। কুলি, তারপর নুরি, হ্যাঁ ইয়ামত। হ্যাঁ বিমা, বিমা, হ্যাঁ, কি মাদ? ও, ওই, ওই, বিমা বিমা যা, কি মাদ? বিমা বিমা কি মাদ? বিমা হইতেছে আলিফ মাত। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর ওই, যা, ওয়াই টান হবে না, ওয়াই দা, দাতে টান হবে। ওই, যা, ওয়াও মাত। ওয়াই দা ওয়াও মাদ না তো, এটা আলিফ মাদ। ওয়াও মাদ আলিফ মাত, হ্যাঁ আলিফ ওয়াও মাত। সাকিনটা ডাইনে পেশ হতে হয়। জি জি জি, আলিফ মাত, আলিফ মাত। তারপর মাক, মাকানা, আচ্ছা মাকানা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো জহুরুল হক খান ভাই পড়েন। আমি আসার কারণে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনাহু আলিফ মাদ। ইবাদু ই আলিফ মাদ। ই আইন উচ্চারণ সুন্দর করতে হবে। ইবাদু। ইবাদু ইবাদু ইবাদু। হুম। ইবাদু ই ইবাদু ইয়াকাদু কি আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিলা। আচ্ছা, এরপরে বলবেন হলো মোখলেসুর রহমান ভাই পড়েন এখান থেকে। কিলা, কি না, কি কি কিলা, কিলা, কি না, কি কি। কি, কিলা, হ্যাঁ, কি মাদ এটা? কিনা, কিলাটা কি মাদ? ইয়ামাত। কারণ কেন এই জেরের বাম পাশে যজমালা ইয়া। মাশাআল্লাহ। তারপরে পড়েন ফিমা, হিনা। ফিমা, না না, আগেরটা এই যে এটা 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 বলবেন না। ওইটা ওইটা বললাম। হিনা, না টান হবে না, হিনা। না, ফিমা। ফিমাতে কি কি মাদ? এখানে হচ্ছে ইয়ামাদ আর আলিফ মাদ। আলিফ মাদ। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে এখানে বলবেন ফিহা, রস, হা। হাতে মাদ আছে তো। হুম, ফিহা, রস, ফিহা ফিহা কি কি মাদ আছে রসুলু। এখানে? ফিহাতে কি কি মাদ? ইয়ামাদ আর আলিফ মাদ। আচ্ছা, মাশাআল্লাহ। মোখলেস ভাই আমাকে আছে ভালো পড়া দিছে। আচ্ছা, এরপরে পড়বেন হলো আসাদ জামান ভাই পড়েন জি, আমার মোবাইল ঠিক হয়েছে। এখান থেকে। রসুলু, রসুল ও কি মাদ? এখানে ওয়াও মাদ,
সুর মধ্যে ওয়াও মাদ তারপর ও জো এখানে আউযু, ওয়াও মাদ এখানে ও ওয়াও মাদ। জি তাকুলুনা কি মাদ? এখানে দুটোই ওয়াও মাদ হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর ইয়াকু ইয়াকু ইয়াতু ইয়া, ইয়াতুবুনা ইয়াটাকে সময় দেওয়া যাবে, ইয়াটা এভাবে বলা যাবে না, জি ইয়াতু, ইয়াতু। ইয়াতুবুনা এখানেও দুটো ওয়াও মাদ আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো উম, এরপরে এই যে বলবেন হ্যাঁ, মাশাআল্লাহ পায় গেছে হুম, মোস্তফা খান ভাই পড়েন। জি লুতু ইমাদ, এখানে ওয়াও মাদ। তারপর নূহ ইমাদ, এখানেও ওয়াও মাদ, তারপর ওয়াও মাদ। সলিহু সলিহু না, সলিহু সলিহু সলিহু, সলিহু। সলিহু হুম, এখানে আলিফ মাদ চলতে। তারপর তুসুফু ইউসুফু, ইউসুফু ইউসুফু এখানে ওয়াও মাদ। ইউসুফু। ইউসুফু এখানে ওয়াও মাদ। এটা ওয়াও মাদ, মাশাআল্লাহ। এরপরে বলবেন ইফতেখার ভাই, বলেন একটু। ইফতেখার ভাই পড়েন। আচ্ছা, ওখানে মনে হয় কোনো সমস্যা হচ্ছে। এরপরে বলবেন আনোয়ার হোসেন মল্লিক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় আছেন, কাতার নাকি দেশে? ওস্তাদ নাম লেখা আছে না, আনোয়ার হোসেন মল্লিক, কাতার। ও আচ্ছা, না ওটা তো নাম লেখাই থাকে সবসময়। কাতারে আছে। আচ্ছা, ঠিক আছে, পড়েন। কানু কি মাদ? আলিফ মাদ আর ওয়াও মাদ। আচ্ছা, তারপর প্রথমটা আলিফ মাদ, দ্বিতীয়টা ওয়াও মাদ। তারপরে ওয়া কানু এখানেও তাই, প্রথমে আলিফ মাদ তারপরে ওয়াও মাদ। তারপর কিন্তু এখানে একটা করে এক্সট্রা আলিফ দেয়া আছে, এই আলিফটা মাদের আলিফ না, এটা গ্রামারের কোনো কিছু মনে হয়, এই আলিফটা হচ্ছে বহু বচনের আলিফ। বহু বচনের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে কলু এখানেও আলিফ মাদ ওয়াও মাদ। আচ্ছা, ওয়া কলু এখানেও তাই। আচ্ছা, জলামু আচ্ছা, ঠিক আছে। এরপরে পড়বেন হলো, বাকি আছেন কে? আমাদের আনোয়ার হোসেন ভাই আবার পড়েন, বাকি মনে হয় কেউ নাই। আনোয়ার হোসেন ভাই, দুবাই জি উস্তাদ, আবার পড়তে হবে। পড়েন, দুবাই থাকেন যেহেতু। আপনি তো একা একা কয়েকজনের পড়া পড়বেন। একা সবার পড়া পড়বো, সমস্যা নাই, সুযোগ দিলে। পড়েন, এখান থেকে পড়েন। ওকে। জালামু আমুতে হচ্ছে ওয়াও মাদ। কাফারু রুতে ওয়াও মাদ। কাফারু এভাবে না বলে জলামু, কাফারু এভাবে। জলামু বলে হলে জলালামে তো টান হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জালামু কাফারু পর উ উতু ইমাদ, এখানে উতেও ওয়াও মাদ আর তুতেও ওয়াও মাদ, দুইটাতেই ওয়াও মাদ। আচ্ছা, তারপর তারপরে আছে তাকুনু তাকুনু না, তাকুনু তাকুনু ইমাদ,
ফুতেও ওয়াও মাদ, নুতেও ওয়াও মাদ। মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি বেসিক মাথ কিন্তু শেষ করলাম, ঠিক না? তা আমাদের জি আজকে আমরা যেটা পড়বো সেটা হলো, এটা আমরা আগে পড়েছি কিনা কেউ জানেন কিনা জানি না। খাড়া জবর কি পড়েছি আমরা? আমরা আগের ক্লাসে পড়ছি, নতুন ক্লাসে পড়া হয় নাই। আচ্ছা, নতুন ক্লাসে পড়া হয়নি, সেটাই মূল কথা। তো এখানে দেখেন একটা জিনিস, খাড়া জবর আর আলিফ মাদ এই দুইটার কিন্তু সাউন্ড একই ধরনের। যেমন এখানে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হলো খাড়া জবর কিন্তু যে কোনো অক্ষরের উপরেই আসতে পারে। খাড়া জবরটা যে কোনো অক্ষরের উপরেই আসতে পারে। বুঝতে পারছেন? খাড়া জবরটা যে কোনো অক্ষরের উপরে আসতে পারে। আর খাড়া জবরের উচ্চারণটা আলিফ মাদের উচ্চারণের সেম উচ্চারণ। আলিফ মাদ এবং খাড়া জবরের উচ্চারণটা কি সেম। সেম। যেমন এখানে তো আলিফের উপরে, এটা একটু দেখাতে অসুবিধা, আমরা তার নিচেই যাব একটু। যেমন দেখেন হা, এখানে হা এর উপরে কিন্তু খাড়া জবর আছে, আছে না? জি। এখন আমি যদি খাড়া জবর না লিখে আমি যদি হার পর একটা আলিফ দেই, খালি আলিফ, তাহলে এই হা আলিফ জবর হা, হা খাড়া জবর হা, কোনো পার্থক্য আছে উচ্চারণে? কোনো পার্থক্য নেই। পার্থক্য নাই। অর্থাৎ সেম সাউন্ড, সেম সাউন্ড। তাহলে আমরা বলতে পারি যে আলিফ মাদের সেম মাদ হলো খাড়া মাদ। আলিফ মাদের সেম মাদ কি? খাড়া মাদ, খারাপ। অর্থাৎ খাড়া জবর আর কি। যদিও বহির্বিশ্বে খাড়া জবরকে আলিফ সগীরা বলা হয়, কিন্তু বাংলাদেশে আপনারা তো পড়ে গেছেন খাড়া জবর, অর্থাৎ জবরটাকে খাড়া করে রাখা। এমনি জবরটা একটু খাড়া করা না, কাট করা। এটা একটু কাট করা কিন্তু। আর এই জবরটা কি একেবারে খাড়া। এখন হ্যাঁ, লম্বা। এখন এইটাকে কিন্তু আবার আলিফ সগীরাও বলা হয়। কেন বলা হয় জানেন? সগীরা শব্দের অর্থ হলো ছোট। সগীরা অর্থ কি? ছোট। আর আলিফ সগীরা মানে কি? ছোট আলিফ। আলিফ সগীরা মানে কি? ছোট আলিফ। দেখেন এই খাড়া জবরটা অনেকটা দেখতে আলিফের মতো শেপ না? রাইট, আলিফের মতো। হ্যাঁ, এই জন্য এটাকে বিদেশিরা, বিশেষ করে সৌদি, কাতার, সুদান, মিশর, এরা কিন্তু এই খাড়া জবরটাকে তারা বলে আলিফ সগীরা। অনেক বেশ বাংলাদেশ ছাড়া মোটামুটি এই ভারতীয় উপমহাদেশের বাহিরে যত মোটামুটি রাষ্ট্র আছে সব জায়গায় মোটামুটি আলিফ সগীরা বলা হয় খাড়া। তারপরে আপনার অস্ট্রেলিয়া যারা পড়ে, ওখানে ওখানে তো যারা আরবি পড়ায় তারা ম্যাক্সিমাম ইন্ডিয়ান, পাকিস্তানি। তা ওরাও কিন্তু আলিফ সগীরা পড়ায়, ওরা খাড়া জবর পড়ায় না, ওইখানে এটার প্রচলন নাই। তা এই যে লম্বা জবর, এইটাই হচ্ছে খাড়া জবর। তা কোনো অক্ষরের উপরে খাড়া জবর হলে সেটাও এক আলিফ মাদ করতে হয়। যেমন আলা, হ্যাঁ, আমি বলা শেষ হলে বলবেন আখর, খর, র, আখর। হ্যাঁ, র এর উপরে জবর হলে কিন্তু র হয়, রা হয় না। আখিরতি, আখিরতি, এখানে কোনো জায়গায় খা, র, তা কোনো জায়গায় মাদ নেই, এই জন্য দেরি করা যাবে না। আখিরতি, রাতি। টান আছে, আখিরতি। আখিরাতি হাদা, এখানে হাটা হচ্ছে হাটা হলো আলিফ মাদ। ওয়াহাদা, বিহাদা, ইলা,
ইলাহা আচ্ছা, এরপরে যালিকা, জালিকা যালিকা যালিকুম, জালিকা যালিকুম কাযালিকা, কাযালিকা ওয়া কাযালিকা, ওয়া কাযালিকা ইয়া নূহু, ইয়া ইয়া নূহু তাহলে ইয়াতে হচ্ছে খাড়া জবর, নূ হলো ওয়াও মাদ, হারুনা, হারুনা আতিহিম, আতিহিম তগিনা, তগিনা আমানা, আমানা আমানু, আমানু আয়াতি, আয়াতি মাসাকিনা, মাসাকিনা। আচ্ছা, এরপরে দেখেন একটা নিয়ম মনে রাখবেন, নো সাইন নো সাউন্ড। কি মনে রাখবেন? নো সাইন নো সাইন নো সাউন্ড নো সাউন্ড। সাইন মানে কি? চিহ্ন। সাইন মানে চিহ্ন, চিহ্ন আর সাউন্ড মানে আওয়াজ। তো যেখানে কোনো চিহ্ন নাই সেখানে কোনো কি নাই? আওয়াজ নাই। যেমন দেখেন এখানে কিন্তু ইয়ার উপরে জবর আছে, রয়ের উপরে খাড়া জবর আছে, কিন্তু ইয়ার এই পরের ইয়া শেষের ইয়াতে কিন্তু কিছুই নাই। তাহলে এটাকে আপনি কিভাবে পড়বেন? এটা পড়া হবে না। তাহলে কি পড়বো আমরা? ইয়ার, ফাহাদা, ফাহাদা ফাগওয়া, ফাগওয়া উসার, এখানে দেখেন তিনটা অক্ষর, আলিফ মানে হামজা, লাম খাড়া জবর, ইয়াটা কিন্তু খালি। হরকত দুইটা, অক্ষর তিনটা, তার মানে খালি কোনটা? ইয়া খালি। আরেকটা জিনিস মনে রাখবেন, খাড়া জবরের পরে ইয়া থাকলে, শেষে যদি খাড়া জবরের পরে ইয়া অক্ষর হয়, মানে লাস্ট অক্ষর ইয়া, তার পূর্বে খাড়া জবর যদি হয়, তাহলে কিন্তু ইয়াটা খালিই থাকে। যেমন এখানে দেখেন, ইলা, ইলা ওয়া ইলা ইলা, ওয়া ইলা আলা, আলা ওয়া আলা, ওয়া আলা আলা, বালা আসা, আসা আসা ঈসা, ঈসা ঈসা মুসা, মুসা তাহলে এগুলো হরকত নেই। এবার এখানেও দেখেন, আরকা, আরাকা আদানা, আদানা আদানা হাওয়া,
হাওয়াহু নাদাহু নাদাহু মিকালা মিকালা ওয়া আতাহু ওয়াতাহু ওয়া আতাহুমু ওয়াতাহুমু বানাহা বানাহা আমরা এই পর্যন্ত রাখবো আজকে খালাস জবরের এই নিয়মটা পড়ে। আমরা এখন চলে যাব সূরা ফাতিহাটা আমি একবার বলে দিব।